গুড মর্নিং বন্ধুরা। আমি এখন পাখিগুলোর কাছে এসেছি। না, ভালোভাবে বলতে পারলাম না। এখানে গুড মর্নিংটা বলে দি বল। দাঁড়া, পাখিগুলোর কাছে চলে যাই। ছেলে স্কুল গেছে, এবার বাড়ি আসবে। তো আমি এখন ওকে আনতে এসেছি, নিচে এসে দাঁড়িয়ে আছি। এখন আমার চান টান হয়নি, নিচেটা পরিষ্কার করলাম। তো দেখছি যে বাগানটা এখানটায় অল্প অল্প খুব ঘাস হয়ে গেছে। তো এটাকে গাছগুলোকে খুঁড়বো বলে এই যে আমার অস্ত্র নিয়ে চলে এসেছি। একটু একটু খুঁড়ে নিই, অল্প অল্প থাকতে থাকতে খুঁড়লে বেশিক্ষণ টাইম লাগবে না। এরপর আমি চান করে খেয়ে তারপর একটু বিশ্রাম, তারপর ছেলের সঙ্গে একটু গল্প। এটা আমার হচ্ছে যে এই যে আম গাছটা। আগে আম গাছের গোড়াটা একটু খুঁড়ে দিই। ছেলে স্কুল থেকে আসতে আসতে আমার কিছুটা হয়ে যাবে। আজকে রোদের জোরটা কম আছে, এটা করা সম্ভব হচ্ছে। কোনো কাজে ভয় পেলে হবে না, ভাবছিলাম যে হবে কি না, পারবো কি না।
আপনি যদি নিয়ে চলে যায় না ভাই, একটাই তো সন্দেহ সব আছে তোমার। সব বসে বসে আমার ভিডিওগুলো দেখবে, আবার তোমার, হ্যাঁ, তাছাড়া ভিউজ করে দেবে। তুমি সব তো ভিডিওতে ধরে তোকে এরকম বলেছো, তারপরে তোমার বদলা নেবে, তোমার মোবাইলটাই নিয়ে নেবে আমার ভিডিও করা। সব ভিডিওগুলো দেখে আমার ভিউজটা বাড়িয়ে দেবে। রেয়ান স্কুলে টাইম হয়ে যাচ্ছে। ওই ফোন করলাম, যা তুই একবার জান না, যে জামা প্যান্টটা পরে এলি না কেন, সাইকেল কিনে সেই দিটা, কারণ ওইখানে যদি যেতে বলে। ওই জায়গায় হ্যাঁ, সাইকেল নিয়ে যাবে, গেঞ্জিটা পরে চলে বারমুন্ডা পরে থাকলে অসুবিধা কিছু নেই। ডিপেন্ড করবে, ঠিক আছে। আমি কিন্তু ভিডিও করছি তো। এইখানে দাঁড়াবি, ওইখানে যাবি না। হ্যাঁ, ফোন করলে আমায় জানিয়ে দিও। না ফোন করবেন না, এটা নতুন বাস, ও, ওই জন্যই তো টেনশনটা হচ্ছে। মোটামুটি আমরা সব এদিকে গাছগুলো অনেকটা পরিষ্কার করলাম, এই যে অনেকটা করে ফেলেছি, আবার কালকে করব। এই দেখুন, অনেকটা করিনি, দেখুন অনেকটা করে ফেলেছি। এই আম গাছটা থেকে একবারে এতটা বলছি, এখানটা সামান্য আছে, আবার এখানটা করেছি, ওইখানটা কালকে করব। ঘরে যাই। তো আমি ঠাকুর ঘর থেকে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি রুটির জোগাড় করছি, রুটির টিফিনটা করে নিই, সবাইকার জন্য রুটি করব, চটপট একটা করে রুটি। আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতের মানে চাল ধোয়ার জলটা রেখে দেওয়া খুব ভালো, গাছে দেবো বলে, গাছের জন্য চাল ধোয়ার জলটা খুব ভালো, ওই জন্য একটা জায়গায় রেখে দিচ্ছি। আর এখানেই আবার মানে আজকে মাছের ঝোল হবে, মাছের ঝোলে যে
মাছ ধোয়া জলটাও রেখে দেবো এই বড় গামলাটায়। এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, ভাত করবো, ভাতের জন্য এখানে চাল দিয়ে দিলাম। ভাত হয়ে যায় ঝটফট করে। এত গরম পড়েছে, গরমে মানুষের কিচ্ছু খেতে ইচ্ছা করছে। আমার তো ইচ্ছা করছে না, কিন্তু ছেলে মেয়েদের ইচ্ছা করবে, ওদের জন্য সব রকম খাবার করে দিতে হবে। আনাজ টানাজ দিয়ে ঝোল, তিলের বড়া, তার আগে টিফিনটা করে ফেলি। আলু ভাজা আর রুটি হাতে, এই একটা করে রুটি আর আলু ভাজা। পাখিগুলোকে নিচে একা একা ছিল বলে দুঃখ হচ্ছে। এই দেখো, এখানে নিয়ে রেখে দাও খাবার, খাবার এইখানে রাখো, এইখানে রাখো, ওইখানে রাখো, ফ্রিজের পাশে রেখে দাও। না ওই ঘরে রাখবো, একটু ওই ঘরে রাখো। আচ্ছা এখানেই থাকুক, একটু এখানে থাকুক, আমার সঙ্গে গল্প করুক। হ্যাঁ ঘরে থাকুক, থাকুক থাকুক। এখানে দাদা তোমাদের রেখে দিয়ে গেছে। হ্যাঁ পাখিগুলো নিচে ছিল, ওপরে এনে রেখে দিয়ে গেল। না না, পাখিগুলো নিচে ছিল, ওপরে রেখে দিয়ে গেল ভাই। পাখি খাঁচাটা, হ্যাঁ খাঁচা ধরে টুটু টুটু করে এনে ফ্রিজের পাশে রেখে দিয়ে গেল। আমি তো গ্যারেজে রেখে এসেছিলাম। এবার ঝোলটা বসিয়ে দিই, আমার আলু সেদ্ধ করা আছে। খাঁচার ওপরটাও ধরেছিল না, ও গল্প করতে যাচ্ছিল।
বললো একটু গল্প করে আসছি। আমি বললাম ওরা তো গ্যারেজ, হ্যাঁ ওরা তো গ্যারেজ, ভালো তো গল্প করতে যাওয়া। আজকেও আমাদের কিন্তু রান্নার ইয়েটা জোগাড়টা সবই করা আছে বুঝলি, কাটাকুটি থাকলে ওদের রিয়ান নিয়ে এসে দিল, ওটাই তো বলছি কত ভালোবাসাটা। সব জায়গা খুঁজে নিয়েছি বুঝলি। নিচে যাবো গাছে, ফুল নিয়ে আসবো গাছে যাবো, তখন একটু কথা বলবো। এটা আলু ভাজাটা ছেড়ে দিয়ে নিচে চলে যায় বুঝলি, একটু পুজোটা আজকে করবো, ঠাকুর পুজোটা। হুম, আমি নিচে চলে যাই, আলু ভাজাটা ছেড়ে দিই বুঝলি, বেশি আলু ভাজা করছি না, অল্প অল্প ওদেরকে অল্প অল্প।
সর্ষের তেলটা আনতে হবে। বেরোবি যখন আজকে কালকে সর্ষের তেল 1 প্যাকেট, আর কিছু এখন আনার নেই। হ্যাঁ হ্যাঁ, উল্লে চলে চলে দোকান থেকে যখন তখন নিয়ে চলে আসবি। আজকেই আনতে হবে, তার কারণ হচ্ছে যে তোর চিকেনটা করা হবে যে, ওকে বলে দিচ্ছি চিকেনটা যখন হোক তুমি দিয়ে যাবে। ও খুব, না না অত বলতে হবে না বললো, দিয়ে যাবো দিয়ে যাবো। ছেলেটা ভালো কিন্তু, ও মাঝে টোটো নিয়ে হাওয়া হয়ে গেছিল। প্রচন্ড কাজ করে বুঝলি, প্রচন্ড কাজ করে ছেলেটা, আমাদের মতো অনেক পাগলের মতন কাজ করে। আর কাজ যারা করে না তাদেরকে খুব হেট করে, যা বুঝলাম। আর এই মিস্ত্রি গুলোকে কি হেট করছে রে। হুম। হ্যাঁ, ও তো ইলেকট্রিকের সব জব জানে। বলছি কাকে বলবো বলো, যাকে ডাকবো সেই 2 দিন পর তার লেজ গজিয়ে যাবে। কথাটা তো ঠিকই বলছে। তাই বলছি তুমি না করতে পারো বলে তুমি ডাকছো না। আমরা তো আর কাজ করতে, ওইসব কাজ করতে পারি না, আমাদের ডাকতেই হবে। হুম। না আমি বলছি যে একবার তোর কাজের ফাঁকে একবার দেখে নিবি, ওইটা না কখন দেখবি কম্পিউটারটা। এখন রুটিটা খাবি না, তো তেল মাখ ভালো করে ঘরে বসে বসে, মাথায় একটু তেল দে।